হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমাদের টপিকটা আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে সাজেস্ট করেছিল। তো আমার মনে হলো টপিকটা বেশ ইন্টারেস্টিং, তো একটা ভিডিও বানাই। তো আজকে আমাদের টপিক হচ্ছে যে 2024-এ বলিউডের পারফরমেন্স কীরকম কী হতে পারে। 2023 বলিউডের জন্য দুর্দান্ত গেল। 2022-এ পুরোপুরি সাউথের ইন্ডাস্ট্রি বলিউডকে ফ্ল্যাট করে দিয়েছিল। 2023 সালে কিন্তু বলিউডের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ালো এবং অনেকগুলো সিনেমা কিন্তু রেকর্ড ব্রেকিং বিজনেস করেছে। এবছরে কিন্তু বলিউডের বিজনেস জাস্ট বুমড। তো 2024 সালে কিন্তু একটা ইন্টারেস্টিং ইয়ার হতে যাচ্ছে, কারণ 2024 সালে বলিউডের বিগেস্ট হিটারদের কিন্তু কোনো রিলিজ নেই। এবছরে যদি আপনি দেখেন, শাহরুখ খান 3টে ব্লকবাস্টার সিনেমা দিয়েছেন। ডানকির আমি জানি না ফাইনাল ভার্ডিক্ট কি হবে, জওয়ান আর পাঠান দুটোই অল টাইম ব্লকবাস্টার। তো পরের বছর কিন্তু শাহরুখ খানের কোনো সিনেমা নেই। শাহরুখ খানের একটাই সিনেমা আসবে, সেটা হচ্ছে সুজয় ঘোষের সাথে সুহানা খানের যে সিনেমাটা হচ্ছে, সেটাতে তার একটা ক্যামিও থাকবে। বাট তার কিন্তু সোলো হিরো স্টার আর কোনো সিনেমা আসছে না। না আসছে আমির খানের কোনো সিনেমা। আমির খান এমনি সিনেমা মাঝখানে অনেকটা তার গ্যাপ থাকে, এবং লাল সিং চাড্ডার পরে তিনি বলেও ছিলেন যে তিনি একটা গ্যাপ নিচ্ছেন এবং তার নেক্সট মুভি হচ্ছে সিতারে জামিন পার। তো আমির খানের নেক্সট মুভি 2024 তো ছেড়ে দিন, 2025-এও যদি না আসে আমি কিন্তু অবাক হব না। আমির খানের যেভাবে ওয়ার্কিং প্রসেসটা তার আছে, তার এমনি 2-3 বছর একটা গ্যাপ থাকে, প্লাস তিনি বলেছিলেন তিনি একটা গ্যাপ নেবেন। তো এবার আমির খান, শাহরুখ খান ছাড়াও সালমান খানেরও কিন্তু এই বছর একটাই সিনেমা রিলিজ হওয়ার স্কেজুয়েলড আছে। 2024-এর ক্রিসমাসে সালমান খানের দ্য বুল বলে একটা সিনেমা আসার কথা আছে বিষ্ণুবর্ধনের সাথে, যিনি ডাইরেকশন দিয়েছিলেন আমাদের কি বলে শেরশাহ। তো যে সিনেমাটা নিয়ে আমি পার্সোনালি খুব এক্সাইটেড, কারণ এটা একটা রিয়েল স্টোরির উপরে ভিত্তি করে সিনেমাটা তৈরি হচ্ছে। মলদ্বীপসে একটা টেরোরিস্ট অ্যাটাক নিয়ে, 1980-এ একটা টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল, সেটা নিয়ে সিনেমা। তো সেটা নিয়ে আমি পার্সোনালি এক্সাইটেড। এবার সালমান খানের রিসেন্ট বক্স অফিস ট্র্যাক রেকর্ড কিন্তু খুব একটা আশানুরূপ নয়। আমরা টাইগার 3 দেখলাম, সেটার যা স্কেল বা সেটার যা বাজেট, সেই তুলনায় কিন্তু টাইগার 3 তেমন ভালো পারফর্ম করতে পারে। আর কিসিকা যেন আন্ডার পারফর্ম করেছে। তো সালমান খানের কেরিয়ার গ্রাফ কিন্তু নিচের দিকে যাচ্ছে এখন। তো দেখা যাক দ্য বুল সালমান খানের কামব্যাক সিনেমা হয় কিনা, কিন্তু সেটাও আসবে হচ্ছে 2024-এর একদম ক্রিসমাসে গিয়ে। এবার বলিউডের আরেকজন হেভি হিটার ঋত্বিক রোশনের একটা সিনেমা আসছে দ্য ফাইটার বলে, যেটা আমি পার্সোনালি খুব এক্সাইটেড। সেটা হচ্ছে কারণ আমাদের এভিয়েশন নিয়ে সিনেমা ইন্ডিয়াতে খুব কম হয়, খুবই কম হয়েছে। তো এভিয়েশন নিয়ে সিনেমার জন্য আমি এক্সাইটেড। আমার গানগুলো ভালো লাগেনি, কিন্তু আমার টিজারটা বেশ ভালো লেগেছিল। তো সেটা দেখা যাক কীরকম কি পারফর্ম করে। বাট মেন যে দুজনের ওপরে বলিউডের পারফরমেন্স 2024 সালে নির্ভর করবে, সেটা হচ্ছে অক্ষয় কুমার আর অজয় দেবগন। আমরা তো 5 জনের একটা স্টারদের একটা করি, যে 5 জন বলিউডের সব থেকে বড় স্টার, শাহরুখ খান, আমির খান, সালমান খান, অজয় দেবগন আর অক্ষয় কুমার। তো 30 বছর ধরেই প্রত্যেকে সুপারস্টার। তো এই 5 জনের মধ্যে যেটা বললাম, দুজনের সিনেমা আসছে না, একজনের একটা সিনেমা আসতে পারে বছরের একদম শেষে গিয়ে। তো অক্ষয় কুমার আর অজয় দেবগনের ভূমিকা কিন্তু এই বছর মারাত্মক হতে যাচ্ছে। অজয় দেবগনের 4টে সিনেমা স্কেজুইল্ড আছে, অক্ষয় কুমারের আছে 7টা। তো প্রথমে যদি আমরা অজয় দেবগনের স্কেজুইলটা দেখে নিই, অজয় দেবগনের যে ময়দান বলে যে সিনেমাটা আসার কথা ছিল, যেটা টিজারটা দারুণ ছিল, তো সেটা পিছিয়ে গেল আননোন রিজনে। মানে আননোন রিজন মানে আমি রিজন জানি না। তো সেটা 2024 সালে আসতে পারে। আর আরেকটা আসছে হচ্ছে সিংহাম 3তে আমি পরে আসছি। অরমে কাহা দাম থা বলে একটা সিনেমা আসছে নীরাজ পান্ডের সাথে, যেটা হয়তো ভালো হতে পারে। আর আমি পার্সোনালি যে সিনেমাটা নিয়ে এক্সাইটেড, সেটা হচ্ছে শয়তান বলে একটা মুভি। সেটা হচ্ছে ওয়াশ বলে একটা গুজরাটি সিনেমার রিমেক। এবার এটা একটা হরর সিনেমা। এবার আমাদের বলিউডে যদি আপনি দেখেন, এবং সাউথে তো আরও বেশি করে, হরর কমেডি জনরাটা খুব পপুলার। মানে সেটা বক্স অফিসে সাকসেসফুল হয়, এবং অজয় দেবগন নিজেই গোলমাল 4 দিয়ে তার একটা সাকসেস পেয়েছিলেন। এটা কিন্তু হরর কমেডি টোনের সিনেমা না, ইটস আ মাচ মোর সিরিয়াস টোনের হরর সিনেমা। আপনারা যদি ছড়ি সিনেমাটা দেখে থাকেন, ছড়ি সিনেমাটা যেটা একটা হরর সিনেমা ছিল, সেটা মারাঠি একটা সিনেমা লাপাছাপি বলে একটা সিনেমার রিমেক। তো সেই লাপাছাপি সিনেমাটার যা টোন, বা ছড়ি সিনেমাটা যদি দেখে থাকেন, তার যা টোন, ভার্সের টোনটা কাইন্ড অফ ওরকম। ইটস আ ভেরি ডেড সিরিয়াস হরর ফিল্ম, এবং যেটার মধ্যে একটা সোশ্যাল একটা মেসেজও আছে। তো ভার্স সিনেমাটা কিরম হয় আমার দেখার খুব ইন্টারেস্ট। আর নেক্সট আসতে চলেছে হচ্ছে সিংহাম 3।
এবার সিংঘাম 3-র গল্পটা হচ্ছে, সিংঘাম 3 হচ্ছে জাতীয় কামব্যাক সিনেমা হয়ে যাচ্ছে। মানে অজয় দেবগন তার রিসেন্টলি হিট অ্যান্ড মিস চলছে, হি ইজ ট্রাইং টু মেক আ কামব্যাক। অক্ষয় কুমার ইজ ট্রাইং টু মেক আ কামব্যাক। টাইগার শ্রফ তার লাস্ট 2-3টে সিনেমা ডিজাস্টার হয়ে গেছে, বাঘি 3 ডিজাস্টার, হিরোপান্ত্রী 3 ডিজাস্টার, গানপাত পার্ট 1 ডিজাস্টার, পার্ট 2 জীবনেও আসবে না। তো এটা তার দিয়ে একটা মানে সিংঘাম 3 দিয়ে তার একটা কামব্যাক হওয়ার চেষ্টা হচ্ছে। শিল্পা শেট্টি তিনি তো বলিউডে ছিলেনই না, তো তার তো মানে মানে আক্ষরিক সেন্সেই তার একটা কামব্যাক হচ্ছে আফটার সো মেনি ইয়ার্স ইন আ মেজর বলিউড মুভি। প্লাস রোহিত শেট্টি নিজে তার লাস্ট সিনেমা সার্কাস বক্স অফিসে ডিজাস্টার ছিল, তো তার একটা কামব্যাক হওয়ার চেষ্টা হচ্ছে। তো সিংঘাম 3 একটা জাতীয় কামব্যাক সিনেমা হয়ে যাচ্ছে। তো দেখা যাক দর্শকরা হলে কামব্যাক করে কিনা। আগের দুটো সিনেমা সাকসেসফুল ছিল, আমার পার্সোনালি যদিও সিংঘাম 2 অতটা ভালো লাগেনি, সিংঘাম 1 ওয়াজ আ জেনুইনলি গুড ফিল্ম। বাট দেখা যাক সিংঘাম 3-তে হলে দর্শক কামব্যাক করে কিনা, কারণ প্রচন্ড বড় স্টারকাস্ট হয়ে যাচ্ছে। স্টারকাস্টদের অনেকেরই মানে যেটা বললাম ফর্ম খারাপ যাচ্ছে, তাদের কামব্যাক একটা হলে ভালো হয়। তো দেখা যাক সিংঘাম 3 কিভাবে পারফর্ম করে। আর নীরাজ পান্ডের সিনেমাটা আর শয়তান বলে সিনেমাটা, সেটা নিয়ে আমি পার্সোনালি কিন্তু আই উইল বি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। অক্ষয় কুমারের 7টা সিনেমা আসছে, তার মধ্যে কিছু সিনেমা নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন মার্ক আছে। প্রথমটা হচ্ছে সুরারাই পত্তুরুর যে রিমেকটা অক্ষয় কুমার করছে, যেটা ফেব্রুয়ারিতেই আসার কথা, সেই সিনেমাটা দেখুন বলিউড না নিজেদের ভুল থেকে শিখছে না। সুরারাই পত্তুরু 2020 কোভিডে এসেছিল, ম্যাসিভ ভিউয়ারশিপ জেনারেট করেছিল অ্যামাজন প্রাইমে, এবং সেটা একটা মডার্ন ডে ক্লাসিক সিনেমা, সেটা ইটসেলফ একটা হিউজ একটা ফলোয়িং হয়ে গেছে। ইটস দ্য মডার্ন ডে ক্লাসিক, প্রচুর লোকে দেখেছে, ইয়েতে অ্যাভেলেবেল আছে, ওটিটিতে রেডিলি অ্যাভেলেবেল আছে। তো এরকম একটা ইজিলি অ্যাভেলেবেল সিনেমা এবং একটা এরকম একটা সেলিব্রেটেড সিনেমা, এতগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এত ক্রিটিক্যালি অ্যাক্লেম পেয়েছে, তো এরকম সিনেমা রিমেক বানানোটা মানে কতটা মানে যুক্তিযুক্ত আমি জানি না। এর আগেও আমরা দেখলাম যে রাজশাসনের রিমেক হলো কাঠপুতলি, সেটা কীরকম হলো তো সবাই দেখেছেনই। তো সেলিব্রেটেড একটা সিনেমা যেটার রেডিলি অ্যাভেলেবিলিটি আছে এবং সেটা একটা সেলিব্রেটেড সিনেমা, তো লোকের মধ্যে অ্যাওয়ারনেসও আছে, তো সেই রকম সিনেমা রিমেক করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। তো জানি না এটা কিরমভাবে পারফর্ম কি করবে। অক্ষয় কুমারের আর একটা যেটা সিনেমা আসছে সেটা হচ্ছে সি শঙ্করায়ণ নায়ারের বায়োপিক, যেটা সিনেমাটা হয়তো ইটসেলফ খুব ভালো হতে পারে, বাট সেটার বক্স অফিস পোটেনশিয়ালটা আমি জানি না, কারণ সি শঙ্করায়ণ নায়ার ইজ নট আ প্রমিনেন্ট হিস্টোরিক্যাল ফিগার, মানে তিনি খুব ওয়েল নোন হিস্টোরিক্যাল ফিগার নন। সিনেমাটা খুব ভালো হতে পারে, আবারও বলছি, কিন্তু এটার কিন্তু মানে পোটেনশিয়াল বক্স অফিসে কি আছে আমি জানি না। বড়ে মিয়া ছোটে মিয়া বক্স অফিসে ওয়ার্ক করতে পারে। আলী আব্বাস জাফর অ্যাজ আ ডাইরেক্টর আমার কাছে খুব হিট অ্যান্ড মিস। তিনি টাইগার জিন্দাহের মতো বা সুলতানের মতো জেনুইনলি ভালো সিনেমা বানিয়েছেন, আবার গুন্ডে বা ভারতের মতো ঝুল সিনেমাও বানিয়েছেন। তো সিনেমাটা কিরকম হয় দেখার। বাড়ে মিয়া ছোটে মিয়া নিয়ে আমি পার্সোনালি খুব একটা এক্সাইটেড নই। আর সিংঘাম 3 তো বললামই, অক্ষয় কুমার একটা জাতীয় কামব্যাক সিনেমা হচ্ছে। আর তারপর আর একটা তার যে সিনেমাটা আসছে সেটা হচ্ছে স্কাই ফোর্স। এবার স্কাই ফোর্স সিনেমাটার পোটেনশিয়াল আছে, ওটাও এভিয়েশন নিয়ে সিনেমা, একটা রিয়েল লাইফ এভিয়েশন ডিজাস্টার নিয়ে সিনেমা। এবার গল্পটা হচ্ছে আপনি যখন একটা স্কাই ফোর্সের মতো সিনেমা বানাচ্ছেন, সেটা একটা অনেক বড় স্কেলের সিনেমা। এবার এই সিনেমাটার প্রডিউসার হচ্ছে ম্যাডক্স ফিল্মস। ম্যাডক্স ফিল্মস ছোট সিনেমা বানায়, ছোট সেটআপের মধ্যে ছোট সিনেমা। তারা ওই স্ত্রীর ইউনিভার্সটা বানিয়েছে, মিমি বানিয়েছে, হিন্দি মিডিয়াম, আংরেজি মিডিয়াম, এই টাইপের তারা সিনেমা বানায়। একটা ছোট শহরের গল্প, একটা রিয়েল ইন্ডিয়া কানেক্ট, একটা সোশ্যাল মেসেজ আছে, এই রকম সিনেমা ছোট সেটআপের উপরে সিনেমা বানায়। তো এত বড় সেটআপের সিনেমা একটা স্কাই ফোর্স, এবং এভিয়েশন নিয়ে, আবার এভিয়েশন নিয়ে কাজ হয় না, যেটা ফাইটারের সময় আমি বললাম। তো সেটা তারা কতটা কি পুল অফ করতে পারে, কারণ এটা তাদের পুরোপুরি তারা যে টাইপের সিনেমা বানানোর জন্য ফেমাস, তার থেকে পুরো অন্যই একটা স্কেলের সিনেমা হতে চলেছে। আর আসছে ওয়েলকাম 3 আর হেরাফেরি 3। হাউসফুল 5ও আসতে মানে হাউসফুল 5 আসছে, ওয়েলকাম 3 আসছে, হেরাফেরি 3 আসছে। তো অক্ষয় কুমারের 7টা বা 8টা সিনেমা টোটাল আসছে। তো দেখা যাক এগুলো কি করবে। দেখুন, হাউসফুল 5, ওয়েলকাম 3, হেরাফেরি 3 এগুলো চলতে পারে, বিশেষ করে হেরাফেরি 3, কারণ হেরাফেরি 3-র একটা হিউজ কাল্ট ফলোয়িং আছে হেরাফেরি প্রথম দুটো পার্টের। ওয়েলকাম 3 বা হাউসফুল 5 আই এম নট শিওর। আর আরও একটা ব্যাপার যেটা অক্ষয় কুমারের কেরিয়ারের ক্ষেত্রে বারবার হয়ে এসেছে, সেটা হচ্ছে তার সিনেমাগুলোর মধ্যে গ্যাপ এত কম, অডিয়েন্স অ্যান্টিসিপেট করতে পারে না। ধরুন 3টে কমেডি সিনেমা, অক্ষয় কুমার দুর্দান্ত কমেডি করে, সেই বিষয়ে কোনো সন্দেহই নেই, কিন্তু 3টে কমেডি সিনেমা, 3টেরই ফ্র্যাঞ্চাইজ ভ্যালিউ আছে, 3টেরই নিজের নিজের একটা অডিয়েন্স আছে। তো সেটা এত কম সময়ের মধ্যে আসলে
দর্শক কতটা ডাইজেস্ট করতে পারবে সেটাই দেখার। বাট এই দুজনের ওপরে কিন্তু বলিউড তাকিয়ে থাকবে, অজয় দেবগন আর অক্ষয় কুমার। রণবীর কাপুরেরও কোনো সিনেমা আছে না, রণবীর কাপুরের অ্যানিমাল এত বড় ব্লকবাস্টার হওয়ার পরে 2024 কিন্তু রণবীর কাপুরেরও কোনো সিনেমা আসছে না। তো এই দুজনের ওপরে, এবং ঋত্বিক রোশনের ফাইটার শুরুতে আসছে, আর সালমান খানের যে সিনেমাটা বললাম যদি বুল 2024 ক্রিসমাসে আসে, তাহলে এই সিনেমাগুলো কিন্তু বলিউডের সবথেকে অ্যান্টিসিপেটেড সিনেমা হবে, যেটা কিন্তু এই বছরের লাইন আপের তুলনায় অনেক উইক। 2024 কিন্তু বলিউড 2023 যে পারফর্ম করেছিল সেই লেভেলে তো যেতেই পারবে না। এবার আমি এই ভিডিওটার মধ্যে শুধুমাত্র বলিউড নিয়ে আলোচনাটা এই কারণে করলাম, কারণ সাউথের যে লাইন আপটা তারা বানিয়েছে, সাউথের কিন্তু 2024 সালে একটা মারাত্মক কামব্যাক আবার হতে পারে। 2022 রিপিট আমরা দেখতে পারি, যে 2022 মতো বলিউড শুয়ে দিয়েছে, সাউথ আবার টপে, সেটা কিন্তু হতে পারে। বিশেষ করে তামিল সিনেমা যা লাইন আপ বানিয়েছে সেটা একটা আলাদাই ভিডিও ডিজার্ভ করে। তো এই ভিডিওটা আমার ছিল যে 2024 বলিউডটা কিভাবে শেপ আপ করছে, কোন কোন সিনেমার পোটেনশিয়াল আছে। মূলত দুজন সুপারস্টারের দিকেই বলিউড তাকিয়ে থাকবে, অজয় দেবগন আর অক্ষয় কুমার। তো দেখা যাক তাদের সিনেমাগুলো কি পারফর্ম করে। দুজনেরই অনেকগুলো সিনেমা লাইন আপে আছে, দেখা যাক অক্ষয় কুমারের কামব্যাক একটা হয় কিনা। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।